সহিহুল বুখারী শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন আতাদরুনা মাল গায়বা, সাহাবীরা তোমরা জানো গীবত কারে বলে, গীবতের পরিচয় কি, গীবতের সংজ্ঞা কি? আতাদরুনা মাল গায়বা, গীবত কারে বলে জানো? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, তারা না জানলে বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কারে বলে। নবীজি বললেন সাহাবীরা ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত তাকে বলা হয়। নবীজি বললেন তোমার ভাইয়ের অগোচরে তুমি এমন একটা কথা বলো যে কথাটা তোমার ভাই শুনলে সে রাগান্বিত হবেন, সে কষ্ট পাবেন, এমন কথা বলাকে গীবত বলা হয়। মানে হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন একটা কথা বলা হয় যদি সে এটা শুনে সে খুব কষ্ট পাবে। সাহাবী প্রশ্ন করলেন কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ভাইয়ের ব্যাপারে আমি যে অগোচরে যে কথাটা বললাম, আমি যে দোষের কথাটা বললাম, এই দোষটা আমার ভাইয়ের ভিতরে বিদ্যমান আছে। নবীজি বললেন সাহাবীর ক্বালা ইন কানা ফিমা তাকুলু ফাকাদ বিত্তাবাতাহু, নবীজি বললেন সাহাবীরে তুমি প্রশ্ন করো যদি দোষটা তোমার ভাইয়ের ভিতরে থাকে, তুমি যদি সেটাও যদি বলো তাহলে সেটাও তোমার গীবত হবে। নাউজুবিল্লাহ। নবীজি বললেন তোমার ভাইয়ের ভিতরে এই দোষটা আছে, যদি তার অগোচরে বলো তাও গীবত হবে। নবীজি বললেন ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, যদি তোমার ভাইয়ের ভিতরে এই দোষটা না থাকে, অনর্থক তুমি তার ব্যাপারে একটা কথা বললা, এরকম হয় কি হয় না? নবীজি বললেন যদি তোমার ভাইয়ের ভিতরে এই দোষটা না থাকে, তুমি তা বললা, তাহলে তোমার ভাইয়ের ব্যাপারে তুমি অপবাদ দিলা। নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা গীবত করি চার মাধ্যমে। চিল্লাবেন কয় মাধ্যমে? চার মাধ্যমে। মুখস্থ আজকে জুমা থেকে আমরা চার মাধ্যমে গীবত করি। নাম্বার 1 আল গীবাতু বিল লিসান, আমরা জবানের মাধ্যমে গীবত করি। 2 নাম্বার আল গীবাতু বিল কলবি, আমরা অন্তরের মাধ্যমে গীবত করি। নাম্বার 3 হলো আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে আমরা গীবত করি। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, আমরা লেখার মাধ্যমে আমরা গীবত করি। হুজুর কি বললেন? আসুন আমরা প্রত্যেকটা সংজ্ঞা জানি। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, জবানের গীবত। বলে জবানের গীবত আমরা সাধারণতই বুঝি কোন মানুষের অনুপস্থিতি যদি আমরা তার বিরুদ্ধে কথা বলি, যদি সেটা শুনে কষ্ট পায়, সেটাকে গীবত বলা হয়। 2 নাম্বার আল গীবাতু বিল কলবি, নবীজি বললেন কারো ব্যাপারে যদি তুমি মনে খারাপ ধারণা করো, তাহলে এটাও তুমি অন্তরে গীবত করলে। নাউজুবিল্লাহ বলবেন না? 3 নাম্বার নবীজি বললেন আল গীবাতু বিল ইশারা, ইশারার গীবত করা। ইশারা গীবত করা মানে কি? আমার হাতের দিকে খেয়াল করেন, আপনি ইশারা একজন ব্যক্তিকে বললেন খুব খাটো, আপনি একটু খাটো হাতে মুখে বললেন না, ইশারা দেখেন এই লোকটা খুব খাটো, আপনি দেখালেন ইশারা। আসুন এই ক্ষেত্রে 2টা হাদিস আমরা জানি। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, 4875 নম্বর হাদিস, আমরা 2টা হাদিস জানবো। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ছোট খাটো মহিলা আসলো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে একটা খাটো, মুখে বললাম না, হিসাবে একটা খাটো মহিলা এসেছে। নবীজি বলেন আয়েশা তুমি গীবত করো, তুমি তার কাছে ক্ষমা চাও। 4875 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। নবীজির একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। দেখেন আমরা সম্মান দেখে বলি, আমরা খাটো বলছি না, আমরা তো কথা বলা সম্মান জানি না, কথা বলতে আমরা জানি না, কার সাথে কিভাবে কথা বলবো আমরা সেটাও শিখি নাই। বলে যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে এটাও আমরা শিখি নাই। নবীজির সাহাবীদের সাথে শানে আমরা কিভাবে কথা বলবো সেটাও আমরা জানি না। আম্মা জান আয়েশা সুফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আম্মা জান আয়েশার সাথে তিনি একটু লম্বা একটু খাটো ছিলেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুফিয়া আমার চাইতে একটু খাটো। নবীজি বললেন আয়েশা রে, তোমার এই কথাটা যদি, তোমার এই বাক্যটা যদি একটা সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, আর এই কথার বিস্ফোরণ যদি হয়, গোটা সমুদ্র, মহাসমুদ্রের, সাগরের পানি তার রং পরিবর্তন হয়ে যাবে। গীবতের কথার এমন বিষ রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আয়েশা সুফিয়ার কাছে যাও, সুফিয়ার কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। গীবতের অনেক বড় গুনাহ রয়েছে। গীবতের ভয়াবহতা কি, শাস্তি কি?
জানা দরকার আছে না নাই? আমরা গীবত করি কি করি না? ইচ্ছা অনিচ্ছা আমাদের জবান থেকে গীবত বেড়ে যায়। রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি, আমরা হোটেলে নাস্তা খাই, নাস্তা খাওয়ার সময় আমরা একে অপরে গীবত করি, রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি খাবারকে লোকমা দেয়, এক ভাই গীবত করে, রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে আগুনের দলা তার মুখের মধ্যে আল্লাহ দিবে। নাউযুবিল্লাহ। ভাইয়েরা বন্ধুরা আমার, গীবত কত বড় গুনাহ জানেন? 3 নাম্বার বললাম আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে, চোখের ইশারা বলে ওই যে আসছে, ওই যে ছোট আমরা ইঙ্গিতে দেখা, এটা হলো আপনি গীবত। 4 নাম্বার হলো আল গীবাতু বিল কিতাবা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফেসবুকের মধ্যে লেখালেখি করি, বলে যে জবানে যেটা বলে, জবানের কথা যদি লেখে, ফেসবুকে লেখক যেভাবেই লেখক না কেন, এটা গীবতে পরিণত হয়ে যায়। আপনার মন যা চায় আপনি ফেসবুকে লিখতে পারবেন না, মানুষের ব্যাপারে আপনি গীবত করতে পারবেন না। গীবত করলে কি শাস্তি রয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারীকে বললেন, ইয়া আবা যার, ইয়াকা ওয়াল গীবা, আবা যার, তুমি গীবত থেকে তুমি বেঁচে থাকো, ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। আবু যার রে, গীবত হলো জিনা চাইতে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বললেন না? আল্লাহর হাবিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হতে পারে? জিনার চাইতে গীবত করা বড় গুনাহ কিভাবে হতে পারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু যার, জিনা করলে, তাওবা করলে আমার আল্লাহ কবুল করে নেবেন, কিন্তু যার ব্যাপারে তুমি গীবত করেছো, আমার আল্লাহর কাছে হাজার তাওবা করলে মাফ করবে না। যার ব্যাপারে গীবত করেছো, সে যদি তোমারে মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করবে না। গীবতের অনেক গুনাহ রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফ হাদিস রাসূল বলেছেন, গীবতের 2টি ক্ষতি রয়েছে। 1 নম্বর ইহকালীন ক্ষতি, আর একটা হলো পরকালের ক্ষতি। ইহকালীন ক্ষতি রাসূলুল্লাহ বলেছেন, আবু দাউদ শরীফে হাদিস, রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গীবত করে আর যদি তার কাছে মাফ না চায়, তার মৃত্যুর আগে হলেও তার পরিবারের মাধ্যমে আল্লাহ তারে অপমান করিয়ে ছাড়বে। নাউযুবিল্লাহ। কত বড় কথা নবীজি বললেন। ইহকালীন তার শাস্তি হলো, যদি কোনো ব্যক্তির আপনি গীবত করেন, আপনি তার কাছে মাফ না চান, যদি আপনি মাফ না চান, রাসূল বলেছেন দুনিয়াতে আপনার মৃত্যুর আগেও হলেও আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বে আল্লাহ। আমরা ইচ্ছা অনিচ্ছা কত গীবত করি। আমরা মসজিদে আসি নামাজ পড়ার জন্য, আমরা মানুষের নামাজ দেখি, বলে অনেকে বলে যে হুজুর নামাজ দেখছেন, নামাজ তো পড়ছে, এখানে হাত চুলকে, এখানে পা চুলকে, দেখার দরকার নেই ভাই। আপনি গীবত করছেন। আপনি নিজের ভুলগুলো দেখেন, আমার নামাজ হচ্ছে কিনা। আমরা মসজিদে ইমামে ভুল ধরার জন্য, মুসল্লির ভুল ধরার জন্য আমরা মসজিদে আসি, এটা করা যাবে না। আপনি গীবতের গুনাহ করছেন, তো যদি ইমাম যদি আপনাকে মাফ না করে, মুসল্লি যদি আপনাকে মাফ না করে, আপনার ভাই যদি আপনাকে মাফ না করে, আপনার বিবি যদি আপনাকে মাফ না করে, আল্লাহর হাবিব বলেছেন, আবু দাউদ শরীফ হাদিস সাক্ষী, রাসূল বলেছেন মৃত্যুর আগে হলো আল্লাহ তার অপমান করিয়ে ছাড়বেন। 2 নম্বর শাস্তি নবীজি বললেন, পরকালে কি শাস্তি দেওয়া হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তার যে নখগুলা তামার নখ হয়ে যাবে, নবীজি বললেন তামার নখ দ্বারা তার চেহারা এবং তার চেহারার মধ্যে সে আশ্রাইবে। বলেছে কি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি মেরাজ শরীফে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি একদল মানুষের কাছ থেকে আমি অতিক্রম করলাম, আমি দেখলাম তাদের হাতগুলা তামার আঙ্গুল রয়েছে তাদের হাতের মধ্যে, তারা তাদের তামার আঙ্গুল দিয়ে তাদের চেহারার মধ্যে তারা আঁকছে এবং সিনার মধ্যে তারা আশ্রাচ্ছে। আমি বললাম, ভাই জিব্রাইল, তাদের কি গুনাহ রয়েছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা দুনিয়া থাকতে তারা মানুষের পিছনে গীবত করত। এজন্য গীবত করা যাবে? কথা বলেন, গীবত করা যাবে? যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমি প্রথমে বলেছিলাম সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ এমন 9টি নির্দেশনা দিয়েছেন, যা পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, এই মহামারীগুলো আমাদের মাঝে আছে না নাই? এই যে 9টা কথা বললাম, আছে না নাই? 1 নাম্বার, সংক্ষেপে বলছি, 1 নাম্বার হলো, যে কোনো সংবাদ শুনেই বিশ্বাস করা যাবে না, আপনাকে জাস্টিফাই করতে হবে। আপনি ভালো করে খোঁজাখুঁজি করতে হবে, সত্য না মিথ্যা আপনাকে জানতে হবে, এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। 2 নাম্বার হলো, মুমিনদের মাঝে ঝগড়া হলে তা নিভিয়ে দেওয়া, ঝগড়াকে মিটমাট করে দেওয়া। 3 নাম্বার হলো, যদি ঝগড়াটা সালিশের দিকে চলে যায়, আদালতের দিকে যদি চলে যায়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার তাদের মাঝে করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহ বলেছেন, কোনো মানুষকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না।
যাকে নিয়ে তুমি ঠাট্টা করো হয়তো পারে সে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গিয়েছে। এই কথাটা আল্লাহ পুরুষকেও বলছেন, মহিলাদেরকে আল্লাহ বলছেন। 5 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। 6 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা নাম বিকৃত করে একে অপরকে ডেকো না। খালিকা বকিজ্জা এগুলো বলে ডাকা যাবে না। 7 নম্বর আল্লাহ বলেছেন তোমরা মানুষের ব্যাপারে তোমরা খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণা গুনার দিকে লিপ্ত হয়ে যায়, গুনাহ হয়ে যায়। গুনাহ থেকে আমাদেরকে ধারণা থেকে বাঁচতে হবে। 8 নম্বর রাসূল বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোয়েন্দাগিরি করো না, মানুষের ভুল ত্রুটি ধরার জন্য তোমরা খুঁজো না, নিজের দোষগুলো তোমরা দেখো। আমাদের দোষের তো শেষ নাই, মানুষের দোষ আমরা কখন খুঁজবো? আমরা রাসূল আল্লাহ বলে